শুভ সন্ধ্যা বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আর এসএসসি জিডির জন্য প্রিপারেশন তোমাদের কেমন চলছে প্লিজ জানিও। আর আজকে আমার কথা শুনতে একটু অসুবিধা হতে পারে, কারণ হচ্ছে আমাদের এইখানে মানে ওই মুসলিমদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেই কারণে তো তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ভিডিও, মানে তোমাদের রিকোয়েস্টেড। তো যেই ভিডিওটাতেই যাচ্ছে না কেন, মানে যে ভিডিও আপলোড করছে না কেন, একটা কমেন্ট অবশ্যই আসছে কি দিদি তুমি মানে কোন ইউটিউব চ্যানেল ফলো করতে। তো সেই নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের খুব মানে তোমরা খুব করেই বলছো যে কোন ইউটিউব চ্যানেল ফলো করতে, কোন ইউটিউব চ্যানেল ফলো করতে। তো সেটা বলার জন্যই আজকে আসলাম। তো আগের বারে আমি যেহেতু দিয়েছিলাম আর পাসও করেছিলাম, তো ইউটিউব ফলো করতাম বলতে কীরকম বলো তো, সেরকম কোনো চ্যানেল আমি ফলো করতাম না। আমি কি করতাম বলো তো, ধরো সাপোজ আমার ম্যাথের কোনো টপিক কিংবা কোনো চ্যাপ্টার যেটা আমি পারছি না, বুঝতে পারছি না, তো সেটা আমি কি করতাম, ইউটিউবে সার্চ করতাম। সার্চ বাটনে গিয়ে সার্চ করলাম যে ধরো সাপোজ আমি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে পারছি না কোশ্চেনগুলো, তো মানে টাইম অ্যান্ড ওয়ার্কে গেলাম, মানে দিয়ে বুঝতে পারছি না যে আমি এটা কি হবে, মানে এরকম কি হবে। তো যেহেতু আমার হাতে তখন টিচার ছিল না, মানে আমি কোনো কোথাও পড়তাম না, কোচিং করতাম না, তো সেই জন্য কী করলাম না, আমি ইউটিউবে সার্চ বাটনে গিয়ে সার্চ করলাম যে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো তখন অনেকগুলো ভিডিও চলে আসলো, অনেকগুলো বলতে তাও মোটামুটি 20-30টা ভিডিও চলে আসে ওখানে। তো ফার্স্টে যেটা থাকে অবশ্যই সেটাও ভালো হয়, তো সেটা আমি দেখলাম। তো সেখান থেকে আমার কিছু ধারণা হলো। তারপরে যেটা থাকে লাস্ট, মানে দ্বিতীয় নম্বর যেটা আছে সেটার থেকে আমি দেখে নিলাম, তো সেখান থেকে আমার ভালো লাগলো, তো সেখান থেকে আর কিছুটা ধারণা হলো। তারপরে আরও মানে ওরকম, এবার ওই দেখতে দেখতে মানে প্রথমে একটা দেখলাম সেটা আমার ভালো লাগলো, সেটা হয়তো ডিটেলসে করালো। তারপরে আর একটা দেখলাম সেখানে ডিটেলসে করালো, আবার শর্টকাট টিক্স বলে দিল। তো এইভাবে করে করে আমি মানে ম্যাথ শিখতাম, এরকম করেই শিখতাম। তারপরে ধরো আমার কোনো মানে জিকে কোনো টপিক দরকার, তো সেগুলোর জন্য আমি কি করতাম, আমি ওরকম সার্চ বাটনে সার্চ করতাম, তো তারপরে দেখতাম চলে আসছে কিছু কিছু। তো জিকের ক্ষেত্রে সবটা ইউটিউব চ্যানেলে পাওয়া যায় না, সবটা বলতে কীরকম বলো তো, মানে তুমি সার্চ করলে সেখানে হয়তো 10টা কি 20টা এরকম কোশ্চেন থাকে, কিন্তু তোমার ধরো আরও এর থেকে বেশি কোশ্চেন প্রয়োজন, মানে এর থেকে বেশি অ্যান্সারও তোমাদের প্রয়োজন। তো তোমরা কি করবে তখন, তখন তোমরা মানে ক্রোম ব্রাউজারে যাবে, তখন ওখান থেকে লিখে সার্চ করবে, দেখবে অবশ্যই চলে আসবে বাংলাতে। তোমরা যে যে ভাষায় চাও অবশ্যই সব ভাষাতেই চলে আসে। তো সেখান থেকে তুমি ডাউনলোড করে নিলে, তারপরে পরে পড়তে পারলে। তো এভাবেই পড়তাম, আর নির্দিষ্ট কোনো ফলো করতাম না। তো কিন্তু একজনের মানে ফলো করতাম, একজন স্যার, যে মানে নামটা জাস্ট অলোক নামে এরকম কিছু একটা ছিল, ওনার বাড়ি ছিল করিমপুরে। ওনার মানে উনি অতটা বড় ইউটিউবার ছিল না, ছোটোখাটো ইউটিউবার ছিল, খুবই ছোট, মানে ওনার সাবস্ক্রাইবার মোটামুটি 2000-3000 এরকম ছিল। তো উনি বোঝাতো, যে বোঝাতো খুব শর্টকাট টিক্সে বোঝাতো, সাথে ডিটেলসেও বোঝাতো, তো আমি ভালো বুঝতাম ওনার ওখান থেকে। তো এই বছর আমি যখন সার্চ করছি, তো ওনাকে আমি পারছি না, মানে অন্য অনেক আসছে, যেমন আরও অন্য অনেক চ্যানেল আছে যারা ভালো ম্যাথ করায়, সব কিছুই করায়, তো কিন্তু ওনার যে চ্যানেলটা সেটা আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু ওনার অনেকজন আবার ভালো লাগেনি। দেখো, ওই চ্যানেলটা যখন আমি দেখতাম আমার ভালো লাগতো, তখন আমি আমার বন্ধু বান্ধবীদের বলতাম যে দেখ এরকম এই দাদাটা না খুব সুন্দর ম্যাথ করায়, কে সুন্দরভাবে বোঝায়, সুন্দরভাবে মানে ফিজিক্সের ম্যাথগুলো বোঝায়। তো ওরা যখন দেখতো ওরা বলতো না আমার ভালো লাগছে না, এরকমভাবে আমি বুঝতে পারি না, তুই বুঝতে, ঠিক আছে সেটা নিজের কী বলো তো, তোমার যেখানে ভালো লাগে তুমি ওই, যেটা আমি বললাম মানে সার্চ করবে, যেটা তোমার প্রয়োজন সার্চ করে দেখবে তোমার কোনটা ভালো লাগছে, তোমার যাকে ভালো লাগবে তুমি তার চ্যানেল ফলো করতে পারো। আমি এইভাবেই করতাম ফলো। তো আমি নির্দিষ্ট কোনো চ্যানেল ফলো করতাম না, আমি ওইভাবে যেটা প্রয়োজন সেটা সার্চ করে দেখে দেখে নিয়ে লিখে রাখতাম। এবার
লিখে রাখতাম, দিয়ে সেখান থেকে মোটামুটি আমার হয়ে যেত যেটুকু প্রয়োজন। আর সব কিছু তো আর হতো না, তো সেগুলো কি করতাম, সেগুলো রেখে দিতাম। তো আমার কোনো টিচার মানে থাকলে তো তাদের কাছ থেকে জেনে নিতাম, এরকমভাবেই চলতো। তো সে ফার্স্ট টাইম ছিল, অত বেশি বুঝতাম না, তো ওইভাবেই চলতে চলতে জাস্ট পাস করে গেছিলাম। এইভাবেই পড়ে পড়ে পড়ে। আর তাছাড়াও আর যেটা করতাম সেটা হচ্ছে কোনো অ্যাপস পাওয়া যায় হয়তো, সেই অ্যাপস থেকে দেখে অনেকজন, কিন্তু আমি কোনোদিন দেখিনি। আমার বান্ধবীরা সবাই বলতো এই অ্যাপস সেই অ্যাপস, কিন্তু আমি আমার মানে ফোনটা একটু মানে অনেক দিনের পুরাতন ছিল, সেই কারণে সব কিছু লোড নিত না, সেই কারণে আমি ওইসব অ্যাপ বেশি ঘাঁটতাম না। আমি বেশিরভাগ ওই মানে পিডিএফ নিতাম, তো গুগল থেকে পিডিএফ পেতাম, তো ওই পিডিএফগুলোই ব্যবহার করতাম। আর একটা গ্রুপ ছিল আমার, যেটা হচ্ছে আমার একটা ফেসবুকের বন্ধু, ও আমাকে মানে অ্যাড করেছিল, মুর্শিদাবাদের কোনো একটা বন্ধু। তো ওই ওই গ্রুপে মানে যিনি অ্যাডমিন ছিল, গ্রুপ অ্যাডমিন, মানে একটা টিচারই ছিল হয়তো। তো উনি অনেক সুন্দর সুন্দর মানে ভাবে অঙ্ক, যদি কোনো কিছু পারতাম না ওনাকে পাঠিয়ে দিতাম, উনি আমাকে বুঝিয়ে সেটা পাঠিয়ে দিত খুব সুন্দরভাবে। এরকম ছিল। তো আমার যেহেতু ফোনটা নষ্ট হয়ে গেছিলো, সেই কারণে আমি ওই মানে গ্রুপটার সাথে আর যোগাযোগ, আর যেই বন্ধুটা হচ্ছে আমাকে অ্যাড করেছিল, তো ওই বন্ধুকেও বলেছি, তো ও এখন এইসব নিয়ে আর কোনো কিছু মানে পড়াশোনা করে না, সেই কারণে ওর কাছেও হয়তো নেই, হয়তো না ওর কাছে নেই, আমি ওকে জিজ্ঞাসা করেছি। তো ওই গ্রুপটা মোটামুটি ধরো শেষ, ওখানেই সব কিছু। আর আমি এই ইউটিউব বলতে এগুলোই এইভাবেই করতাম। তো আর কি বলবো, তোমরাও এরকম করতে পারো, অবশ্যই এরকমই করো। কারণ দেখো, একটা নির্দিষ্ট মানুষ সবসময় ভালো হয় না, মানে কোনো না কোনো দিকে তাদের খুঁত থাকবেই, সেটাই। তো তোমরা ওইভাবে যেটা তোমার প্রয়োজন সেটা সার্চ করে দেখে নেবে, ব্যাস। তোমার যাকে ভালো লাগবে তুমি তারটা দেখলে, তোমার একজনের মানে এই চ্যাপ্টারটা একজনের ভালো লাগলো, ওই চ্যাপ্টারটা আরেকজনের ভালো লাগলো, এরকম হতেই পারে। তো একজনের ফলো না করে সবাইকে ওইভাবে দেখে দেখে নিয়ে তোমরা করতে পারো। আর একটা কথা বলবো, অবশ্যই তোমরা কোনো মানে কোনো কোচিং বলবো না সেরকম না, তোমাদের আশেপাশে যারা বড় দাদা যারা আছে, যারা চাকরির জন্য প্রিপারেশনে, অবশ্যই তাদের সাথে কথা বলবে, তারা অবশ্যই তোমার থেকে বেশি বোঝে, তো তারা তোমাকে অবশ্যই বলে দেবে কিছু কিছু। আমার ক্ষেত্রে তো এমনই হয়, আমার যখন বুঝতে পারি না তখন আমি কাউকে না কাউকে বলি, তো ওরাই করে দেয়। তো এটুকুই বলার ছিল। তো তোমরা মানে বারবারই বলছিলে যে ইউটিউব চ্যানেল বলো বলো বলো, তো বললাম এইভাবেই করতাম, তো তোমরা চাইলে এইভাবে করতে পারো। তো এটাই বলার ছিল, আর কিছু নেই বলার। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর জিডির প্রিপারেশন চালিয়ে যাও। আশা করছি তোমরা এবার চাকরিটা পেয়ে যাবে।